দেখেই মনে হচ্ছে এটা একটা এলাহি কাণ্ড। কত বড় একটা আয়োজন করেছে আমাদের জন্য ইলাপু। সেদিন ইলাপুদের বাসায় আমাদের দাওয়াত ছিল। সেই দিন আর তার পরের দিন মিলে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকে ব্লগটি দেখার জন্য প্রথম থেকে শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সেদিন সমুর অফ ডে ছিল, তাই অফ ডে থাকার কারণে আর সকালবেলা ভাত বা তরকারি কোনো কিছু রান্না করিনি। শর্টকাটে চিকেন চাউমিন রান্না করেছিলাম। আবার হলো রাত্রে যেহেতু আমাদের দাওয়াত আছে, সেজন্য সেটা চিন্তা করে আর ওই রকম ভাবে কোনো কিছুই রান্না করিনি। চাউমিন রান্না করার সময় সবসময় আমি এই কাজটা করি। সবার লাস্টের দিক দিয়ে দেই হচ্ছে পেঁয়াজটা। সবার লাস্টে পেঁয়াজটা দিলে কি হয়, পেঁয়াজটা সফট হয় কিন্তু এবং সবকিছুর সাথে সুন্দর করে মিশে যায়। আর প্রথমে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা তো আর পরে খুঁজেই পাওয়া যায় না। আমার চাউমিন রান্না করা রেডি। চাউমিনটাকে একটু আকর্ষণ করার জন্য ডিম সিদ্ধ করে ডিমটাকে একটা ফ্লাওয়ার কাটিং করে নিয়েছি, যেন দেখতে বেশ সুন্দর দেখা যায়। চাউমিন রান্না করলে আমি সবসময় চেষ্টা করি চাউমিনটাকে মিক্স করে রান্না করতে। সকালের নাস্তা শেষ করে আমরা এখানে আসি। এটা হচ্ছে GA ফার্মাস, মানে এ কুপ। এটার সাথে অ্যাডজাস্ট করে একটা ছেলেদের বা মেয়েদের চুল কাটার জন্য একটা পার্লার বা সেলুন আছে। সেখানে সকাল সকাল এসে সিরিয়াল দিতে হয়। সিরিয়াল দেওয়া শেষ হলে সমস্যান 2 পিস আইসক্রিম নিয়ে আসে। আর এই আইসক্রিমটা অনেক মজা। এই আইসক্রিমটা ফার্স্টের দিক দিয়ে আমি যখন চেক করেছিলাম তখন দেখেছিলাম যে আইসক্রিমটা হারাম, তবে এখন আবার চেক করে দেখি আইসক্রিমটা হালাল আসছে। তাই চেক করে যখন দেখি যে আইসক্রিমটা হালাল, সেজন্য আইসক্রিমটা আমরা খাওয়ার জন্য নেই। খেতে খেতেই সমুসানের ভিতরে যাওয়ার জন্য ডাক এসে পড়ে, তাই সমুসান ভিতরে চলে যায়, আমি এখানেই বসে থাকি। বাসায় এসে সে আর একটা নতুন কাজ নিয়ে বসে পড়ে। তার হচ্ছে এগুলা মাছ ধরার জন্য যত কিছু আছে সবকিছু রেডি করে রাখতে হবে, তাদের মাছ ধরতে যাওয়ার প্ল্যান। সে এখন এগুলা নিয়ে বসছে সবকিছু চেক করার জন্য আর যা কাজ বাকি ছিল সেগুলা শেষ করার জন্য। আর মাছ ধরার সকল সরঞ্জাম আছে, তার এত সরঞ্জাম যা ঘরের কোনো কিছু খুঁজলেও এত কিছু পাওয়া যাবে না। যখনই এই সরঞ্জামগুলা নিয়ে বসে আমি তখনই সাথে সাথে গিয়ে দেখা শুরু করি। মানে এগুলা দেখতে না ভালো লাগে, এক একটা এক এক রকম, তবে একটা না, একসাথে অনেকগুলা থাকে। সবকিছু দেখতে দেখতে এই বক্সটা আমার চোখে পড়ে। এই বক্সটা তার আগে আমি দেখি নাই, তাই এই বক্সটা এখন খুলে দেখি এটার ভিতরে কি আছে। পরে সমুসানকে জিজ্ঞেস করে দেখলাম যে এগুলা কি। পরে সমুসান বলতেছে এটার নাম হচ্ছে টোম নাকি টম কি জানি বলে, যে মাছ ধরার জন্য বেঁচে থাকে। আর এগুলা দেখেন এক একটা সাইজের এক এক রকম এক বক্সে। সেদিন রাত্রে আমরা আবার চলে যাই ইলাপুদের বাসায়। আমাদের বাসা থেকে ইলাপুদের বাসাটা যেতে 4 থেকে 5 মিনিটের মতন সময় লাগে। গিয়ে দেখি ইলাপু বিরাট আয়োজন করে রেখেছে আগে থেকে। আয়োজন করার কারণ হচ্ছে আমাদের তো ছোট একটা বাবা এসেছে আলহামদুলিল্লাহ, মানে ইলাপুর ছেলে বেবি হয়েছে 2 মাস আগে। সেই উপলক্ষে ইলাপু আমাদের সবাইকে ইনভাইট করেছিল। আর একটা কথা বলতে গেলে ইলাপু এবং সোহেল ভাইয়া এই দুইজন পার্সন আমার খুব পছন্দের। তারা খুব ভালো, তাদের মন মানসিকতাও অন্যরকম। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং কি আমাদের যে বাবাটা এসেছে সেই বাবাটার জন্য আপনারা দোয়া করবেন। দেখেন ইলাপু বিশাল বড় একটা আয়োজন করেছে, কোনো খাবারের কমতি নাই। তাছাড়া ইলাপু এবং সোহেল ভাইয়া তারা দুইজনই অনেক শৌখিন। বিশেষ করে সোহেল ভাইয়াকে বেশি ভালো লাগে, কারণ ভাইয়া অনেক ফানি টাইপের মানুষ। এটা ছিল তার পরের দিনের নেওয়া ক্লিপ। এটা আমার অর্ডারের জন্য এই কেকটা তৈরি করা। এই কেকটা আমি নিয়েছিলাম অর্ডার হচ্ছে টোকিও ইদোগাওয়া থেকে। আমি এখানে যদি কোনো কেকের অর্ডার পাই তাহলে সেই কাজগুলো করি মাঝে মাঝে। আর কেকের কাজ কিন্তু আজকে আমি ফার্স্ট করছি না, এই কেকের কাজ করা হয় আমার 2020 সাল থেকে শুরু করা। এই কেকটা যে আপুর ছিল সেই আপুর এই কেকটা হচ্ছে সেকেন্ড টাইম অর্ডার করা। সারা রাত ভরে আমি এই কেকটা তৈরি করি। কেকটা তৈরি করে পরের দিন সকালে আমি আবার কেকটা নিয়ে অফিসে যাই। অফিসে কেকটা ডেলিভারি করতে দেওয়ার জন্য দিয়ে আসি। আর এই কেকটা অফিসে সবাই দেখে কেউ তো বিশ্বাসই করতে চায় না যে কেকটা আমার হাতে তৈরি করা। কেকটা যে আপুর ছিল
সেই আপুটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপুর সাথে আমার এটা নিয়ে সেকেন্ড টাইম কাজ করা। এই কেকটা যাবে হচ্ছে টোকিও ইদোগাওয়া, আর এই জায়গাটা অনেক দূর, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা দূর। সেজন্য আমরা অফিসের মাধ্যমে কেকটা ডেলিভারি করে থাকি। অফিসের মাধ্যমে কেক ডেলিভারি করতে হলে কেকটাকে একদিন আগেই তাদের কাছে দিয়ে আসতে হয়। একদিন পরে টাইম এবং শিডিউল অনুযায়ী তারা আবার কেকটা সঠিক জায়গা মতন পৌঁছে দেয়। সেদিন আমার আর ভিডিও করার জন্য কোনো ক্লিপ নেওয়া হয় না। এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলের নাস্তার জন্য আমি ঝাল করে ছোলা বুট বাগার দিই। যদিও ছোলা বুট আমার আগে থেকেই পছন্দ না, সমুসান আবার পছন্দ করে এরকম ঝাল করে মাখা মাখা ছোলা বুট খেতে। যাই হোক, আজকে ব্লগটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে শুকরান। আপনারা আমার ব্লগটা দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন, আর প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের কাছে তো আর তেমন কোনো কিছু চাওয়ার নেই, তবে আমাকে যেভাবে সাপোর্ট করছেন ঠিক সেভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। রান্না করা শেষ হলে আমি এখানে ছোলা বুটটাকে খাওয়ার জন্য আগে থেকে শসা গ্রেট করে রাখি, সাথে দেই লেবু কুচি এবং কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আচ্ছা ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো আর একটা ব্লগে। ভালো থাকবেন আপনারা সবাই। বিদায় নিচ্ছি আজকে। খোদা হাফেজ।